ও মা, কি করছো এত সকালবেলা তুমি? আজকে আমি ময়দা দিয়ে পাঁপড় তৈরি করব। সকাল সকাল না করলে তো রোদ পাওয়া যাবে না। আচ্ছা। এই দেখো এক বাটি মতো ময়দা নিচ্ছি। হুম, ময়দার পাঁপড় বেশ ভালো তো। দেখো না, খুব ভালো হয়। এক বাটি ময়দা নিলাম। হুম একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ওর ভেতরে, হুম একটু সাদা জিরে দিচ্ছি, মানে রান্নার জিরেটা, হুম আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করবো। আচ্ছা। পাতলা। হুম এরকম আমি ময়দাটাকে এইভাবে জল দিয়ে পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে দাও। দেখো হাতার এরকম হাতার এইটাই লেগে থাকছে, এরকম এইভাবে করতে হবে ব্যাটারটা। আর ঠিক এইভাবেই করতে হবে এইরকম। আচ্ছা। এটাকে আমি এখন 20 মিনিট মতো, 30-20 মিনিট মতো ঢেকে রাখছি। ঢেকে রেখে তারপরে উপকরণ যেগুলো সেগুলো রেডি করে নিচ্ছি। এই যে আমার ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেল, ঠিক আছে? এবার আমি যে এইসব জিনিসগুলোকে প্রত্যেকটাকে ভালো করে দিয়ে রেখেছি, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু হালকা তেল দিয়ে দিতে হবে। এবার আমি গরম জলটা বসিয়ে দিই ভাইতে। এক মগ মতো আমি জল দিয়ে দিয়েছি। এটা জলটা যেই টকবক করে ফুটে উঠবে তখন ভাপে এটা তৈরি করবো পাঁপড়টা। ঢাকা থাক, এটা জলটা হতে থাকুক। আমি ভালো করে তেল এই করে কাপড়ে করে তেল ভালো করে একটু দিয়ে দিলাম। আপনারা ব্রাশেও দিতে পারে। এক সাইডে আমি ময়দার ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেখো ভালো লাগছে। জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি হাতে বসিয়ে দিই। এইভাবে আমি আরেকটাও করে দিচ্ছি। একটা একটা করে করবে না? হ্যাঁ, এটা রেডি করে রাখছি। এটা হয়ে যাবে তখন এটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হবে। আচ্ছা। দেখো জলটা আমার ফুটে গিয়ে ভাপ বেরোচ্ছে। হ্যাঁ, তখন এটা আমি দিয়ে দিলাম। 2 মিনিট মতো ভাপে রাখতে হবে, ঢাকা দিয়ে রাখা হবে। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখতে হবে। 2 মিনিট পর ফিরে দেবো আবার। এই যে আমার ভাতটা রেডি হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো। এটাকে এবার আমি একটু ঠান্ডা করবো। আচ্ছা। আবার আমি আরেকটা বসিয়ে দিলাম। আর প্রত্যেকবারই এটা করার পর, এটা তোলার পর একটু তেল দিতে হবে। আচ্ছা, তেল দিলে ভালো করে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার একটু ঠান্ডা হতে দেবো। এই যে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চারিপাশ দিয়ে একটু চাকু দিয়ে এটা তুলে নেবো। ধারগুলো ছাড়িয়ে দিচ্ছি। ধারগুলো চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এই যে আস্তে আস্তে তুলে নিতে হবে। আচ্ছা। দেখো কি সুন্দর উঠে পড়ছে। দারুণ পাতলা হয়েছে, দেখা ভালো লাগছে দেখতে। এই যে বাহ। আমি দুই রকম জিনিসের উপর একটা রেখে দিচ্ছি। কোনো থালায় কিংবা কুলোতে যদি রাখিয়ে দেওয়া হবে, আবার এটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকবারই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে অল্প করে, তাহলে উঠতে চাইবে না। এইভাবে আমি প্রত্যেকটা কাপড় রেডি করে নেবো। আগে যেটা দিয়েছি সেটাও আমার হয়ে গেছে। এই যে এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। এই যে প্রত্যেকটা এইভাবেই করবো আমি। এক বাটি ময়দা দিয়ে অনেকগুলোই তৈরি করা যায়। পাঁপড়গুলো হয়েছেও খুব সুন্দরভাবে। এবার এগুলোকে আবার রোদে দিতে যেতে হবে। আচ্ছা। খাটনি আছে কিন্তু বেশ ভালো লাগে খেতে, খুব টেস্টি হয় পাঁপড়গুলো। মা এবার পাঁপড়গুলো ছাদে রোদে দিতে এসেছে। আমার পাঁপড় রেডি, আমি ছাদে দিতে চলে এসেছি। যদি আমার পাঁপড়ের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। বসিয়ে দিতে